গড়হাজির তৃণমূল কাউন্সিলররা তাই কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠক বাতিল হয়ে গেল। তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। সেই বৈঠকে বেশিরভাগ কাউন্সিলর না যাওয়ায় বৈঠক বাতিল হয়ে যায় বলেই সূত্রের খবর। বৈঠকে যেতে চাননি বেশিরভাগ তৃণমূল কাউন্সিলর। সূত্রের আর কি খবর রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, কলকাতা পুরসভার তৃণমূলের কাউন্সিলর যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে আজকে বিকেলবেলা 4টের সময় তৃণমূল ভবনে মালা রায় তিনি একটি বৈঠক ডেকেছিলেন এবং সেখানে সমস্ত তৃণমূলের কাউন্সিলরদের ডাকা হয়। মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন এবং তিনি আজকে কিন্তু এই দলীয় বৈঠকটি ডেকেছিলেন হচ্ছে তৃণমূল ভবনে এবং সেখানে তৃণমূল কাউন্সিলরদের ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই যে বৈঠক, এই বিকেল 4টে বৈঠকের কথা ছিল, কিন্তু এই বৈঠকটি যেমনটি সূত্র মারফত জানা যাচ্ছে যে বাতিল হয়েছে। তার কারণ হিসেবে অনেক কাউন্সিলরই বলছেন যে তারা চাইছেন না, যে এখন যেরকম পরিস্থিতি রয়েছে তাতে তারা যেতে চাইছেন না। যেরকম দেবলীনা বিশ্বাস, তিনি আগে বড় চেয়ারপারসনের পদ ছেড়েছিলেন, তার বক্তব্য হচ্ছে যে তিনি কোনোভাবেই এই বৈঠকে যাবেন না। অন্যদিকে হচ্ছে 114 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল, তার বক্তব্য হচ্ছে তিনি ব্যক্তিগত কারণে, শারীরিক অসুস্থতার কারণে তিনি যাবেন না। তার বক্তব্য হচ্ছে যে তৃণমূল তিনি ছাড়ছেন এরকম বিষয় নয়, কিন্তু তিনি পাল্টা প্রশ্ন করছেন যে তৃণমূল দলটাই কি আদৌ থাকবে। তো এছাড়াও হচ্ছে যে তোমার তারক সিং, তিনি জানাচ্ছেন যে তাকে তো ফোন করা হয়নি, কিন্তু তার ছেলে এবং মেয়ে তারাও হচ্ছেন কাউন্সিলর, তারাও যাচ্ছেন না। ফলে অধিকাংশ কাউন্সিলরই যাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে একদিকে আমরা যেরকম দেখেছি যে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি গ্রেপ্তার হয়েছেন, অন্যদিকে জসিমউদ্দিন তিনি গ্রেপ্তার হয়েছেন, এইদিকে এরকম সব পরিস্থিতি রয়েছে। অন্যদিকে হচ্ছে অনেক কাউন্সিলরই সামনে আসতে চাইছেন না, যে তৃণমূল যখন বৈঠক ডাকছে সেই তৃণমূল বৈঠকে যোগ দিতে হলে ক্যামেরার সামনে দিয়ে তাদেরকে যেতে হবে। তারা চাইছেন না যে তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন। এই জায়গা থেকে তোমাকে একটু থামাচ্ছি। 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ঠিক কি জানিয়েছেন একবার শুনবো। দেবলীনাদি, আজকে কখন মিটিং ডাকা হয়েছিল আপনার? আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যেহেতু আমি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কাউন্সিলর পদ থেকে তো ইস্তফা দিইনি, তাই আমাকে বলেছিল আজকে 4টের সময় তৃণমূল ভবনে মিটিং আছে, যাওয়ার জন্যে। আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। কিন্তু কী কারণে বলেনি, বলছে মিটিং আছে, একটু থাকলে ভালো হয়, দলীয় মিটিং। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। আপনি কি মানে দলে আছেন এখনো অবধি? না না, আমি আর তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানেও যাব না, কোনো প্রোগ্রামেও যাব না, কোনো মিটিংয়েও যাব না। আচ্ছা, আজকে কি মানে বৈঠকটা বাতিল হলো কেন? বাতিল হলো কী কারণে জানি না, কিন্তু আমি মানসিকভাবেই যেদিন আমার প্রথম ইস্তফাটা দিয়েছি সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছি, এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, মানে আমি ভুল সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু অন্যায়ভাবে অন্য লোকের ওপর চাপিয়ে দেবো, এই চাপানো রাজনীতিটা কবে বন্ধ হবে? স্পষ্টভাবে কাউন্সিলর পদটা থেকেও হয়তো রেজিগনেশন দিয়ে দিতাম, কিন্তু একটা ভাইটাল টাইম যেই সময় এখন আমরা আসছি সেটা একদম মনসুনের দরজায়। এবং আপনারা গত সপ্তাহে দেখেছেন একটা প্রি মনসুনের মতন একটা ঝড় বৃষ্টির মতন হয়েছে, যেখানে আমার এই ওয়ার্ডটায় এত গাছপালা রয়েছে, একটু ঝড় বৃষ্টি হলেই গাছপালা পড়ে, সেদিনও অনেক গাছ পড়েছে। তো সেই কথাটা মাথায় চিন্তায় রেখে যে মানুষের যাতে দুর্ভোগ করতে না হয়, জনসাধারণ যাকে মানে তাদেরকে অসুবিধায় না পড়তে হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমি পৌর প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিইনি। করে দিয়েছেন তো পরবর্তী তাহলে কর্পোরেশন কি হবে, কিছু আপনাদের মনে হয়? না, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেটার আইন তো রয়েছে। 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে তিনি যাবেন না। কিন্তু মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন, তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? অর্ণব, দেখো, আমরা মালা রায়ের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছিলাম, তাকে ফোনও করেছিলাম, যদিও তাকে আমরা তিনি ফোন ধরেননি এখনো অবধি। তো স্বাভাবিকভাবে এই বৈঠকটি কেন বাতিল করা হলো সেই ব্যাপারে মালা রায়ের কোনো ভার্সন পাওয়া যায়নি। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূলের বহু কাউন্সিলর তারা এই পরিস্থিতিতে তারা কেউই প্রায় বৈঠকে যেতে চাইছেন না, এবং সেই বৈঠকে যেহেতু যেতে চাইছেন না সেই কারণেই কিন্তু এই বৈঠক বাতিল হচ্ছে। কারণ আজকে বৈঠক ডাকলে তৃণমূলের
যে কাউন্সিলররা রয়েছেন তাদের মতো কতজন যে উপস্থিত অর্ণব। হতেন সেটা নিয়েই সংশয় ছিল। 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বৈঠকে গড়হাজির। কি বলেছেন তিনি শুনবো। বিশ্বজিৎ, আপনার থেকে জানতে চাইবো, একটা আপনি ফেসবুক লাইভ করেছেন, আপনি প্রাক্তন বিধায়কের সম্বন্ধে আপনার বেশ কিছু বক্তব্য রয়েছে, কি বক্তব্য আপনার? দেখুন, আপনারা সবাই জানেন প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন আমাদের এই টালিগঞ্জে, তিনি খুব সুদক্ষ রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ। এবং আমাদের এই টালিগঞ্জে সবাই যারা আমরা জনপ্রতিনিধি ছিলাম ওনাকে খুব সমীহ শ্রদ্ধা সব কিছু করতাম। এবং ওনার কথার বাইরে কাকচিল কাক পাখি গাছের পাতাও নড়তো না। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। আমি তার বলছেন যে কোর কমিটির বৈঠকে আপনাকেও নাকি অসম্মানজনক কথা বলা হয়। একবার নয়, মানে অসংখ্যবার, কয়েকশোবার ওই বিধায়ক আমাকে, এবং তুই কাজ করতে পারিস না, তুই একটা অপদার্থ কাউন্সিলর, তুই সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখ, ও কীভাবে কাজ করে এবং ওর কাজ অঞ্চলের মানুষ কত খুশি ওর কাজে সেটা দেখ। তাই সে উদাহরণ হিসাবে সন্দীপ দাস এমনভাবে ছিল যে সন্দীপ দাসকে এরকমভাবে বলা হতো, গোপাল রায় যে আমাদের 30 বছরের পুরনো কাউন্সিলর, অনিতা কর মজুমদার, তপন দাশগুপ্ত একজন বয়স্ক আমাদের সিনিয়র কাউন্সিলর, তাদেরকে সবাইকেই শুনতে হতো সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখো, তোমরা শেখো। কর্পোরেশন যেদিন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবে বা যেদিন দিয়ে এটাকে ডিফাং করে দেবে, আমি সেই মুহূর্তে বসে গেলাম। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন, তৃণমূলটাই থাকছে কিনা। আমার প্রশ্ন যে তৃণমূলটা ঠিকঠাকভাবে থাকবে কিনা আগে সেটা দেখুন, তারপর আমার প্রশ্নের জবাব সে তো ভবিষ্যৎ দেবে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপর যে প্রশ্নটা আরো বেশি করে জোরালো হচ্ছে, কলকাতা পুরসভাতেও কি এবার প্রশাসক বসতে চলেছে? পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়ে দিয়েছেন যে আইন অনুযায়ী 72 ঘন্টা সময় দিয়েছি, সঠিক উত্তর না পেলে প্রশাসক বসবে। পুরসভাগুলিতে তদন্ত হবে, পদত্যাগ করে আড়ালে চলে গেলেও রেহাই পাবেন না, হুঁশিয়ারি পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। যেটা বলছি যে কলকাতা পুরসভায় কি প্রশাসক বসবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। এনকোয়ারি করলে বহু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে এনকোয়ারি বসবে, এবং বিশ্বাস রাখুন যারা ভাবছেন যে রিজাইন করলে বোধহয় পর্দার আড়ালে চলে গেলেন বেঁচে যাবেন, সেটা কিন্তু বাঁচবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।